হ্যালো এভরিওয়ান, তো আরও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো সবাই দেখেই ফেলেছো দোকানের ওপেনিংটা, তবে ওপেনিংয়ের পেছনে না প্রচুর গল্প ছিল। মানে সব কিছু যতটা সহজভাবে দেখানো হয় ততটা সহজভাবে তো হয় না। তো প্রথম দিন যেদিনকে আর কি কথা বলতে গেলাম, এটা প্রথম দিনের আর কি যেদিনকে দেখতে গেলাম, তার আগে তো আমাদের ডিসাইড হয়েছিল যে দোকান করব, কিন্তু কোথায় করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপর আমি দেখলাম আমাকে যখন এখানে থাকতে হবে তাহলে এখানে করাটাই বেটার। তো তারপর প্রথম দিন আমাদেরকে মানা করে দেয়, তারপর দ্বিতীয় দিন জানি না ভগবানের কৃপাতেই বলতে পারো যে আবারও আমাদেরকে বলা হয়েছিল দেখা করার জন্য। তো আমরা গেছিলাম, তারপর দোকানে চাবিও দিয়ে দিয়েছিল। আর আনন্দে দেখেছো আমরা চলে গেছিলাম, প্লাম্বারের কাজ যেহেতু পরের দিন থেকেই চালু হবে, তাই বেসিন টেসিনের অর্ডার দিয়ে আসলাম, ওদিকে পাইপ টাইপ সব কিছুরই। বাড়ি আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম আর মোমো উইথ চাউমিন নিয়েছিলাম। আর চাউমিন টাউমিন খেতে খেতে ও আমাকে বললো যে তাহলে একটু ঘুরতে যাবে। তো আমি বললাম ঘুরতে যাবো না, তাহলে চলো কিছু টুকিটাকি তো জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসি। কারণ ও যেহেতু আজকে ছুটি পেয়েছিল, তাই আর কি চলে গেলাম আর কি মার্কেটে। তো একটা ভ্যাকসিন মেশিন নেওয়া ছিল, কারণ আমার ঘরেও অনেক কাস্টমার আসছিল, তারা একটাই রিকোয়েস্ট আমাকে করছিল যে দিদিভাই তুমি ভ্যাকসিন মেশিন কবে নিচ্ছ, কারণ এখানেও না প্রচণ্ড পরিমাণে আর কি ভ্যাকসিনটা হয়। তো এদিকে চলে আসলাম, আমরা যে দোকানটা থেকে জিনিসপত্র কেনাকাটি কিনি ওই দোকানটাতেই একটা নিয়ে নিলাম মেশিন। আর তার সাথেও কিছু নেল পালিশ আমার পছন্দ হয়েছিল, তো তাই নেল পালিশও 4 রকমের নিয়ে নিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, যখন আমার নখগুলো প্রচুর বড় ছিল, এখন ভেঙে গেছে। তো এদিকে চলে আসলাম বাড়ি, প্রচুর ভিড় ছিল রাস্তার মধ্যে, আর ওকে তো টেস্টিং করতেই হবে, তাই আমার পাটা কি বেছে নিল, কারণ ওর পায়ে প্রচুর পরিমাণে লোম ছিল, ও প্রচণ্ড ব্যথা পেত। আর ওদিকে দেখলাম যে বাজনার শব্দ শোনা যাচ্ছে, তাই বাইরে বেরিয়ে দেখি ও বাবা বিয়ে যাচ্ছে, তাই আমি একটুখানি নেচে নিলাম, কারণ নাচ তো আমার অলরেডি ফেভারিট একটা জিনিস, তোমরা তো জানোই। তো সবার সাথে একটুখানি নাচাকুচি করে নিলাম। আর ওদিকে চলো রান্নাবান্নাও করতে হবে, তো আজকে ভাবছি আর কিছু করবো না, কারণ মনটা যেহেতু খুশি খুশি ছিল, তাই ভাবলাম যে ওকে বললাম যে তুমি কি খাবে বলো, ও বললো যে তোমার কি ইচ্ছা করছে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল সাদা আলু চচ্চড়ি আর লুচি, কিন্তু টাইম পাচ্ছিলাম না, কিন্তু আজকে যেহেতু অনেকটা টাইম আছে, তো একটু সাদা আলু চচ্চড়ি আর লুচি করে নিলাম। আর পাশের একটা মিষ্টির দোকান আছে বাঙালি, তো ওকে বললাম যে একটুখানি বোঁদে ভেজেছিল সন্ধ্যেবেলাতে, তো বলেছিলাম একটু রাখতে, রাতে ভেবেছিলাম নেবো, কিন্তু লুচি করবো ভাবিনি, তাই একটু বোঁদে নিয়ে এসে চলে আসলাম খেতে। টাটা।